ওকে 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 সে হ্যালো হ্যালো বলে বুবু দারুন। শুধুমাত্র সুজি দিয়ে এই আইসক্রিমটা আপনিও বানিয়ে নিতে পারেন বাড়িতে। রেসিপিটা পুরোটা দেখতে থাকুন। এই রেসিপিটা মিস করলে কিন্তু আপনি আপনার জীবনের সব থেকে বড় একটা জিনিস মিস করে যাবেন। দেখুন আমাদের পাড়ার একটা বিশেষ মেম্বার বলেছে খুব ভালো হয়েছে খেতে, তাকে জোর করিয়ে আমরা বলিয়ে নিচ্ছি। আর এই শপিং মলে চলে এসেছি, এখানে বিভিন্ন ধরনের মূল স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড এগুলো পাওয়া যায়। আমি এই মোবাইল স্ট্যান্ডটা নিয়েছি, এটা পড়েছে 350 টাকার মতো। এই আইসক্রিমটা বানানো খুবই সোজা, যেমন সুজি রান্না করা হয় ঠিক তেমনই সুজি রান্না করে নেবেন। শুধু অল্প সুজি দেবেন, সুজিটা যেন পাতলা রান্না হয়। মোটা হয়ে গেলে আইসক্রিমটা কিন্তু ভালো হবে না, উঠবে না ভালো করে। এটা যদি পাতলা পাতলা হয় তাহলে খুব সুন্দর একদম দোকানের মতো সুজির আইসক্রিম বানানো যাবে, খুব কম খরচ। আর অনেকগুলো আইসক্রিম বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এটা 8 থেকে 10টার মতো আইসক্রিম বানানো হবে। এখানে স্বাদ মতো চিনি আর সুজি আর আমল দুধ দিয়ে দিচ্ছি। এখানে গাই দুধ থাকলে গাই দুধ দিতে পারেন। খুব সহজে বানিয়ে নেবে, একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। বাচ্চারা রোজ রোজ আইসক্রিম খাবার জন্য ঝোঁক করে, বাজার থেকে কিনে নিতে হয়, তাই ভাবলাম বাড়িতে এরকম করে বানিয়ে দিই। কি আবার আইসক্রিম দেবে? আবার আইসক্রিম খাবে? হ্যাঁ। কিসের খাবে? ডাবের। সে ডাবের? সুজির না আমের না কিসের আইসক্রিম দেখতে চাও তুমি? ক্যাডবেরি। আচ্ছা আচ্ছা, চকো আইসক্রিম, চকোবার। আচ্ছা বানিয়ে দেবো। আর কি দেখতে চাও? অন্য দেখতে চাও কি? ফুচকা দিয়ে আইসক্রিম। আচ্ছা ফুচকা দিয়ে আইসক্রিম আমি আপনাকে বানিয়ে খাওয়াবো, অবশ্যই খাওয়াবো। তুমি চকোবার আইসক্রিম খাবে? তো চকোবার আইসক্রিম কী করে বানাই আমাকে একটু বলে দাও। আচ্ছা আচ্ছা, তারপরে মোল্ডে ভরে দিতে হবে। মোল্ডে ভরে দেওয়ার পরে যখন শক্ত হয়ে যাবে তখন এনে আবার একটু কোকো পাউডার দিয়ে দিতে হবে। কোকো পাউডারটা ভালোভাবে যখন বসে গেলে তখন এনে খেলে খুব টেস্টি লাগবে। আর একটু সামনে দিয়ে আমল দুধ আর চিনি ছড়িয়ে দিবে। তুমি এত সুন্দর একটা রেসিপি বলার জন্য অনেক ধন্যবাদ। পড়াশোনায় মন দাও, ভালো করে পড়াশোনা করো। কেমন রেজাল্ট হয়েছে তোমার এবারে? কত পেয়েছো? রেজাল্ট জানো না, কিন্তু সুন্দর হয়েছে তাই তো। এই আইসক্রিমটা আমি 8 ঘন্টা না 6 ঘন্টার মতো রাখলেই হবে। 6 ঘন্টার মতো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি 6 ঘন্টা পর ফিরে আসছি। যেটা এক্সট্রা ছিল একটা টিফিন বক্সে ঢেলে নিয়েছি। দারুণ স্বাদ হয়েছিল কিন্তু আইসক্রিমটা। অবশ্যই একবার বাড়িতে বানাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। রোজ রোজ বাজার থেকে না খাই, এই বাজারের আইসক্রিমগুলো কিন্তু অস্বাস্থ্যকর হতে পারে। স্বাস্থ্যকরভাবে ঘরেতেই বানিয়ে দেবেন। দুধ সুজি সবটাই স্বাস্থ্যকর খাবার। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শামসাজ কিচেন। আমি 6 ঘন্টা পর দেখছি কেমন হয়েছে। আর 6 ঘন্টা পর যখন দেখছি একদম সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে। আর সন্ধ্যাবেলায় সবাই মিলে আইসক্রিমটা খাবো। কেমন হয়েছে আপনাদেরকে ফিডব্যাকটা দিয়ে দিচ্ছি। দারুণ। এরকম করে আইসক্রিম আপনারাও বাড়িতে বানাতে পারবেন, শুধুমাত্র সুজি আর দুধ দিয়ে। চলুন এবার টাটা বাই বাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।